কৃষ্ণ করুণা সিন্ধু দীনো বন্ধু জগতে পতি যোগ সাগতিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। পিতা সর্বপিতা ধর্ম পিতা হি পরমান্তর তরি প্রতিমা কর্ম ক্রিয়ান্তি সর্বদেবতায় নমঃ। হরিদাসের নাম বিতারের কয়েকজন বেশ্যাকে ডেকে এনে জিজ্ঞাসা করেন, তোমাদের মধ্যে থেকে যে কেউ ওই ভণ্ড সাধু হরিদাসের ধর্ম ভক্ত করতে পারবে তাকে বহু অর্থ পুরস্কার প্রদান করা এবং আজই এই কাজ সম্পন্ন করতে হবে। রামচন্দ্র খানের এই প্রকার কূট কৌশল সম্পর্কে চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে যে কোনো প্রকারে হরিদাসের ছিদ্র নাহি পায়, বেশ্যাগণ আসি করে ছিদ্রের উপায়। বেশ্যাগণে কহে ওই বৈরাগ্য হরিদাস, তুমি সব করো ইহার বৈরাগ্য ধর্মনাশ। রামচন্দ্র খানের কথায় হীরা নামে এক অতি সুন্দরী একবার বনিতা এগিয়ে এলো ওই কাজের জন্য। বেশ্যাদের অনেকেই আছে যারা ঈশ্বর বিশ্বাসী এবং প্রকৃত সাধু ঈশ্বর বিরাট উৎপন্ন করতে তাদের ভয়ে বুক কেঁপে ওই কারণে অন্য অন্য সকলে চুপ করে থাকলেন। এই হীরা বিশ্বাসী নতুন ভয় গেল না। এই ভয় না পাওয়ার পিছনে ছিল দুটি মাত্র কারণ, তা হলো রূপ ও যৌবনের অহংকার এবং অর্থের লোভ। এই জন্য জমিদার রামচন্দ্রের প্রস্তাবে এসে সহজে রাজি হয়ে গেল। এই প্রসঙ্গে চৈতন্য চরিতামৃতে উল্লেখ আছে, বেশ্যাগণের মধ্যে এক সুন্দরী যুবতী, সেই কহে 3 দিনে হরিব তার মধ্যে। এই বেশ্যাটি সম্পর্কে কয়েকটা কথা প্রয়োজন বোধে এখানে উল্লেখ করেছি। শ্রীযুক্ত সতীনাথ চন্দ্র মিত্র মহাশয় তার চরিত্র যশোর মোল্লার ইতিহাস নামক গ্রন্থে উল্লেখ আছেন। জমিদার রামচন্দ্র খান ছিলেন চরিত্রহীন দম্পত এবং বিশ্বাসত্বে তার অধিক লক্ষ বেশ্যাদের মধ্যে অন্যতম বেশ্যা ছিল হীরা নামে এক রমণী। পূর্বীত্র জমিদার রামচন্দ্র খানকে তার রূপ ও যৌবনের দ্বারা আকর্ষণ করে সে লক্ষ মুদ্রা সঞ্চয় করতে সক্ষম হয়েছিল। এই কারণেই তার নাম হয়েছিল। এই লক্ষ্য হীরাকেই ঠাকুর হরিদাসের সর্বনাশ সাধন করার জন্য রামচন্দ্র খান নিযুক্ত করেছিলেন। কাগজ পুরিয়ার কাছাকাছি বয়রা রাজাপুর হীরার জন্য একটি বাড়ি তিনি নির্মাণ করেছিলেন। নিজের বাড়ি থেকে ময়ূরপঙ্খী নৌকায় চেপে সে পথে দিন ওই হীরা বেশ্যার বাড়িতে যাতায়াত করতেন। সে পথে ফলের চিহ্ন আজও বর্তমান আছে, কিন্তু সেই রাজাপুর এখন জনহীন অন্তর হয়ে গেছে। এখন সেখানে হীরার ভিটে ভগ্নাবশের এমন হীরার পুকুরের খ্যাতি সেই প্রাচীন ইতিহাসের বহন করতে চলেছে। দানাপুর থেকে এই রাজাপুর ও কাগজ পুরিয়া প্রায় 1.5 থেকে 2 মাইলের ব্যবধান। যাই হোক, এই সুন্দরী আর বনিতাটি ছলা কলা খুবই পারদর্শী ছিল। তাকে দেখে রামচন্দ্র খান বললেন,
এমন করি হোক তুমি ওই ভণ্ড সাধু ধর্ম নষ্ট করো, তোমাকে প্রচুর টাকা পুরস্কার দেবে এর জন্য। এই বারবণিতার নাম তুলসী, আবার কেউ বলে এর নাম হীরা। যাই হোক, জমিদারের কথা এবং পুরস্কারের লোভে হীরা সমর্থ হলো। সে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি 3 দিনের মধ্যে ওকে বশ করে ওর সর্বনাশ করে ছাড়বো। এই বলে চলে গেল হীরা। হীরা এমনিতেই সুন্দরী ছিল, তার উপর দামি শাড়ি ও গহনা পরে এমন ভাবে নিজেকে সাজলো যে সামান্য মানুষ তো দূরের কথা, মনিরও মন চলে যাবে তাকে একবার দেখতে। সেদিন সন্ধ্যার সময় হীরা সাজগোজ করে হরিদাসের কুটিরের অদূরে এক জায়গায় অপেক্ষা করতে লাগলো। নাম কীর্তন শেষ হবার পর ভক্তগণ সব একে একে ঘরে ফিরে গেল। সেদিন সেই সময় হীরা হরিদাস ঠাকুরের সামনে এসে বললেন, ঠাকুর, আমি তোমাকে পাওয়ার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছি, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো। হরিদাস তখন এক মনে নাম জপ করছিলেন, কোন দিকে তার ভক্ত ছিল, নাম প্রেমে তিনি তন্ময়, একান্ত ভাবে বিভোর। হীরার কথা শুনে চমকে উঠে অস্তিত্ব হাসি হেসে বললেন, এখন আমি নাম জপ করছি, জপের সংখ্যা পূর্ণ হয়নি, এখন তুমি বাইরে বসে বসো, আমি জপের সংখ্যা পূর্ণ করি। হীরা বাইরে বসে অপেক্ষা করতে লাগলেন। দীর্ঘক্ষণ কেটে গেল, সেই অধৈর্য হয়ে পড়ল। তখন সে প্রায় নগ্ন হয়ে কুটিরের ভিতরে গিয়ে বলল, ঠাকুর, একবার আমার দিকে চেয়ে দেখো, আমার মনের বাসনা পূর্ণ করো। তোমার রূপ যৌবনে আমি মুগ্ধ হয়ে তোমার কাছে এসেছি, তোমাকে না পেলে আমি পাগল হয়ে যাব। হরিদাস ঠাকুর একবার হীরার দিকে একবার তাকিয়ে দেখলেন, তারপর সরলতার হাসি হেসে বললেন, যতক্ষণ আমার নাম জপ পূর্ণ না হয় ততক্ষণ আমি কিছুই করি না। তুমি বাইরে বসে নাম শোনো, জপের সংখ্যা পূর্ণ করে তোমাকে কথা শোনাবো। হরিদাস ঠাকুরের কথা শুনে আচম্বিত হলো হীরা। সে তখন ভাবলো, হয়তো ঠাকুর সত্যি সত্যি তার মনস্কামনা পূর্ণ করবে। সে তাই আর কোনো কথা না বলে কুটিরের বাইরে বসে নাম শুনতে লাগলো। এদিকে হরিদাস ভক্তি ভাবে বিভোর হয়ে এক মনে নাম করে যেতে লাগলেন। দেখতে দেখতে রাত্রি ভোর হলো, দিনের আলো ফুটে উঠল আকাশে। সেদিনের মতো নামের সংখ্যা পূর্ণ হয় হরিদাসের। তিনি এবার চোখ মেলে তাকালেন, দেখলেন হতাশ নয়নে বিষণ্ণ মুখে হীরা চেয়ে আছে তার বাড়ি। হীরাকে দেখে মায়া হলো হরিদাসের। তিনি হীরাকে দেখে শান্ত মধুর কণ্ঠে বললেন, আজ তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলো, নামের সংখ্যা পূর্ণ না হলে আমি কোনো কাজ করতে পারি না। আমি 1 মাসে কোটি নাম করার ব্রত গ্রহণ করেছি, কাজ শেষ করতেই হবে, তুমি কাল একবার। সেদিন হীরা গিয়ে জমিদারের কাছে সব কথা জানালো। সব শুনে তিনি খুব রেগে গেলেন হীরার উপর। হীরা তখন বলল, আপনি কিছু ভাববেন না হুজুর, গতকাল নামের সংখ্যা পূর্ণ হয়নি বলে আজ হাসিল করতে পারি না, আজ নিশ্চয়ই পারবো। তাছাড়া তিনি নিজেই আমায় যেতে বলেছেন।
হীরা কথা শুনে কিছুটা আশ্বস্ত হইলেন জমিদার রামচন্দ্র খান। তিনি পরিশ্রমিক বাবদ কিছু টাকা হীরাকে দিয়ে বললেন, দেখো হীরা, আজ কিন্তু সফল হওয়া চাই। কাজে সফল হতে পারলে তোমাকে আশ্বস্তিযুক্ত পারিশ্রমিক দেব। পর মুহূর্তে রামচন্দ্র খান ভাবলেন, বোধহয় নেশা ধরেছে, নইলে পুনরায় তাকে যাবার জন্য আমন্ত্রণ জানাবে কেন? এই ভেবে প্রায় দ্বিগুণ উৎসাহে হীরাকে সেদিন পুনরায় হরিদাসের নিকট প্রেরণ করলেন। দ্বিতীয় দিনও হীরা এসে প্রথমে তুলসীকে প্রণাম করে হরিদাসের কুটিরের দ্বারে কণ্ঠে বসে অপেক্ষা করতে লাগলেন। এদিকে হরিদাসের মধুর সুর কণ্ঠে উচ্চারিত হরিনামের একটা শক্তি তো আছেই, উপরোক্ত নাম শ্রবণের একটা ফল আছে। তাই হরিনামের শক্তিতে হীরা যেমন প্রথম দিন সারা রাত্রি জেগে হরিনাম সংকীর্তন শুনছিল, সেই মতো দ্বিতীয় দিনে সারা রাত্রি জেগে হরিনাম সংকীর্তন শুনতে লাগলো। নাম শ্রবণের ফল স্বরূপ আজ বোধহয় হীরার মনে সংকীর্তনের মধুর স্বাদ আস্বাদিত হয়ে চলেছে। আনইলে সারা রাত ধরে হরিদাসের সঙ্গে সেও মাঝে মাঝে হরিবোল হরিবোল বলে ওই নাম উচ্চারণ করতে চলেছে কেন? কিন্তু মুখে যতই সে হরিনাম উচ্চারণ করুক না কেন, আর মনের মধ্যে সে কামনার এক দুর্বার অগ্নিশিখা জ্বলছে, তা সে কেমন করে নেভাবে? দেখতে দেখতে দ্বিতীয় দিনের রাত্রিও প্রভাত হয়ে এলো, কিন্তু হীরার মনের বাসনা পূর্ণ হলো না। তার মুখের দিকে চেয়ে হরিদাসের কানে দয়ার উদয় হলো। তাকে দেখে ঠাকুর হরিদাস বললেন, দেখো, দ্বিতীয় দিনও তোমার অভিলাষ পূর্ণ করতে পারলাম। তবে আজ মাস সম্পূর্ণ, আজ রাত্রিতে হয়তো কোটি নাম সংখ্যা পূর্ণ করতে পারবে না। তুমি কষ্ট করে আজ না হয় আর একবার। হরিদাস ঠাকুরের স্নেহ মাখা বিনয় বচনে সন্তুষ্ট চিত্তে নতুন শাখা নিয়ে হীরা সেদিনের মতো বাড়ি ফিরে গেল। সেদিন অর্থাৎ দ্বিতীয় দিন সারাদিন শুধু একটা কথাই বারবার চিন্তা করতে লাগলো। সে কথা হলো হরিদাস ঠাকুরের কথা। সে ভাবলো, আহা, কি সুন্দর মূর্তি! মধুর কণ্ঠে কল্যাণ করতে করতে তন্ময় হয়ে যান। কোনো দিকে খেয়াল থাকে না, এমন